প্রথমে আপনার ব্রাউজার ওপেন করে ইউটিউব লগ ইন করে নেবেন। এরপরে চ্যানেল আইকনে ক্লিক করে ইউটিউব স্টুডিও ওপেন করুন। ওপেন করার পর এই ইন্টারফেসটি চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপলোড ভিডিও এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে আসবে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইলস টু আপলোড, এখানে ক্লিক করেও আপনি ভিডিও আপলোড করতে পারবেন। সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করেও আপনি ভিডিও আপলোড করতে পারেন, যে কোনো এক জায়গায় দিলেই হবে। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনার কম্পিউটারের ফাইলে নিয়ে যাবে, অর্থাৎ ফোল্ডারে নিয়ে যাবে। আপনি যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডার থেকে আপনি ভিডিওটা সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পরে ওপেন বাটনে ক্লিক করুন। আমি এই ভিডিওটা দিব। এখানে ক্লিক করার পর আমি ওপেন বাটনে ক্লিক করলাম। এখন ভিডিওটি আপলোডিং হচ্ছে। ওকে, আপলোডিং হওয়ার পর এখানে দেবেন টাইটেল, এসইও ফ্রেন্ডলি টাইটেল। তো এখানে আমি অলরেডি টাইটেল আগে এসইও করে রেখেছি, অর্থাৎ ফাইল এসইও করে রেখেছি। আপনারা চাইলে সেই এসইওটা দেখে নিতে পারেন, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো ভিডিওটা আপলোড করার পরে কপি করবেন, টাইটেলটা কপি করবেন। কপি করার পর ইন দিস ভিডিও এরকমভাবে আপনারাও লিখে দিবেন, এখানে টাইটেলটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে হ্যাশট্যাগ দিবেন। এখানে 2 থেকে 5টা হ্যাশট্যাগ দেওয়া যাবে। আপনি ইচ্ছা করলে 2টা, 3টা, 4টা, 5টা এভাবে দিতে পারেন। তো আমি এখানে 3টা হ্যাশট্যাগ দিব। তো হ্যাশট্যাগুলো দিব এই ভিডিও রিলেটেড, যে কি কেমন হ্যাশট্যাগুলো কেমন হবে, যে কথাগুলো আমি ভিডিওতে বলেছি, যে কাজগুলো আমি ভিডিওতে দেখিয়েছি, এবং সেই কথাগুলি আমাকে এখানে লিখতে হবে। তাহলে যেহেতু আমি রবি অ্যাপস নিয়ে কথা বলেছি, রবি অ্যাপস নিয়ে ভিডিও করেছি, তাহলে আমি রবি অ্যাপস লিখে দিব, ROBI। ওকে, এখন যে আমি 3টা হ্যাশট্যাগ দিলাম, এই হ্যাশট্যাগুলোর নাম হচ্ছে ডিসক্রিপশন হিডার হ্যাশট্যাগ, অর্থাৎ ডিসক্রিপশন বক্সের হিডারে মাথায় যে হ্যাশট্যাগুলো দেওয়া হয় সেই হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগুলো কিন্তু আপনি ভিডিও র্যাঙ্ক করতে সহায়তা করবে। এখানে আপনি সর্বনিম্ন 2টা এবং সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 3টা হ্যাশট্যাগ ব্যবহার করলাম। আর টাইটেলটা কপি করে ডিসক্রিপশনের শুরুতেই দিবেন, তাহলে আপনি ভিডিওটি র্যাঙ্ক করবে। এখানে চাইলে আপনি আরও কিছু লিখতে পারেন। তো যাই হোক, আমি আর লিখব না। ইনফরমেশন, এখানে আমি কি কি কাজ করি, কি কি চাচ্ছি সেই ইনফরমেশন দিয়ে দিয়েছি। এখানে দেওয়া আছে ওয়াচ দ্য ভিডিও, অর্থাৎ আমার এই ভিডিও ডিসক্রিপশনে কেউ যদি আসে তাহলে এই ভিডিওগুলো দেখতে পারবে। তো আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি, কি কি ভিডিও তারা দেখতে পারবে। এই ভিডিওগুলো আমি ওখানে দিয়ে দিলাম। আপনারাও আপনাদের চ্যানেলে কয়েকটি ভিডিও এখানে দিয়ে দিবেন, তাতে করে আপনার চ্যানেলের ভিউজ বাড়বে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন প্লিজ ফলো মি, ফলো ইন ফেসবুক পেজ। এটা আমার ফেসবুক পেজ, সদাগর ডিজিটাল টেকনোলজি। তারপর দেখতে পাচ্ছেন আমার কোরা অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সবগুলো অ্যাকাউন্ট এখানে দিয়ে দিছি। কেউ যদি চায় তো এখান থেকেই আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবে। এখানে ক্লিক করেই সরাসরি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবে। তাই আপনারা এখানে আপনাদের লিঙ্কগুলো দিয়ে রাখবেন। এর নিচে দেখতে পাচ্ছেন রিলেটেড হ্যাশট্যাগ। এখানে আপনাকে রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে, এই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে। এই হ্যাশট্যাগুলো কেমন হবে, অর্থাৎ আমরা যে ট্যাগ সেকশনে যে হ্যাশট্যাগুলো বসাবো, যে কিওয়ার্ডগুলো বসাবো, ওইগুলোই এখানে কপি করে দিবেন। তবে দেওয়ার সময় যে আমি এখানে লিখেছি সদাগর ডিজিটাল টেকনোলজি, এভাবে দিবেন। এখানে কোনো স্পেস রাখা যাবে না। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ভিডিও শর্ট করার জন্য অলরেডি পূর্বেই লিখে রেখেছি, আমি শুধু কপি করে দিচ্ছি। এটি কপি করলাম। কপি করার পরে আমরা পেস্ট করে দেব। এখানে এসে পেস্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি লিখেছি, দেখুন এই যে হ্যাশট্যাগ দিয়েছি, এখানে দেখেন। ওকে, এখানে কপি করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন ইমেইল। কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় বা কোনো স্পন্সর করতে চায় তাহলে আমাকে এই ঠিকানায় মেইল করবে। ওকে, মোটামুটি ডিসক্রিপশনের কাজ শেষ। এরপরে আমরা নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন থাম্বনেইল, এই আপলোড থাম্বনেইল, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ডেস্কটপে বা কম্পিউটারে যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডার থেকে থাম্বনেইলটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই থাম্বনেইলটা দিব, এই যে রবি অ্যাপস। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেনে ক্লিক করবেন, অর্থাৎ থাম্বনেইলের উপর ক্লিক করার পর ওপেনে ক্লিক করলে পরে অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমার থাম্বনেইলটা সেট হয়ে গেল। এখন সিলেক্ট এই আইকনে ক্লিক করুন, অর্থাৎ প্লে লিস্ট সিলেক্ট করুন, আপনি কোন প্লে লিস্টে রাখতে চাচ্ছেন। তো আমি রাখতে চাচ্ছি যে ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে আপনি চাইলে আরও 2টা 3টা রাখতে পারেন, তো আমি একটার ভিতরেই রাখবো। রাখার পরে ক্লিক করার পর আপনার এখানে ডান করে দিবেন। এরপরে সরাসরি নিচের দিকে চলে আসুন ট্যাগ সেকশনে। এখানেই হলো মেইন কাজ। আমার ভিডিওতে র্যাঙ্ক করার ক্ষেত্রে ট্যাগগুলোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সো ট্যাগগুলো কীভাবে বসাতে হয়, কীভাবে এসইও ফ্রেন্ডলি ট্যাগ নির্বাচন করতে হয়, সেই বিষয়ে ভিডিও চাইলে আপনার কমেন্টস বক্সে কমেন্টস করুন। আমি অবশ্যই আপনাদের কমেন্টসের আলোকে ভিডিও দিব। তো এখন আমি ট্যাগগুলো লিখে দিয়েছি। ভিডিও শর্ট করার সাথে আমি আগেই ট্যাগ লিখে রেখেছিলাম। এই ট্যাগগুলো সরাসরি কপি করে আমি এখন
দিয়ে দিচ্ছি, ট্যাগ সেকশনে দিয়ে দিচ্ছি। ওকে, এবার কপি করলাম, কপি করার পরে এই ট্যাগ সেকশনে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশনেবল এসইও স্কোর 50-এর মধ্যে 50, অর্থাৎ 50-এর মধ্যে 50, এক নাম্বারও কম নেই। আমার ফুল 50-এর মধ্যে 50। আমি দেখাচ্ছি এসইও স্কোরটা, আমি একটু পরে দেখাইতেছি, তার আগে কাজটা শেষ করি। এরপরে দেখেন রেকর্ডিং ডেট, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি কয় তারিখে রেকর্ড করেছেন, আমি 20 তারিখে ভিডিওটা রেকর্ড করেছিলাম, সেটা দিলাম। ভিডিও লোকেশন কি, সিরাজগঞ্জ, আমি সিরাজগঞ্জ থেকে করছি, তাই সিরাজগঞ্জ লিখে দিলাম। আপনারাও লিখে দেবেন আপনাদের এলাকার নাম। ওকে, সিরাজগঞ্জ দিয়ে দিলাম। সিরাজগঞ্জ দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করার পর এখানে ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ভিডিওটা আপনি যে ক্যাটাগরি, যদি কুকিং রিলেটেড হয় তাহলে কুকিং, গেম রিলেটেড হলে গেম, যেটা হবে সেটা সিলেক্ট করে দিবেন। এখানে শর্ট বাই টপ, এখানে ক্লিক করলে আপনি নিউজড এবং টপ দিতে পারেন। যদি টপ দেন তাহলে উপরে দেখাবে, নিউজড হলে নতুন তারিখে দেখাবে, যে জায়গায় সুবিধা সেখানে দিবেন। তো আপনারা, আমি সাজেস্ট করবো টপে দিবেন। দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করেন, এখানে কাজ শেষ। এবারে আমরা সরাসরি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন ডিটেলস অপশানে টিক মার্ক এসেছে, তার মানে ডিটেলস অপশানে কাজ শেষ। তারপরে দ্বিতীয় ধাপ ভিডিও এলিমেন্ট, এখন আমরা এই অপশানে কাজগুলো করব। এখানে আছে অ্যাড সাবটাইটেল, অ্যাড সাবটাইটেল দিতে চাইলে এখানে ক্লিক করুন। যেহেতু আমি সাবটাইটেল দিব না, তাই আমি এটা দিলাম না। অ্যান্ড এখানে দেখেন অ্যাড অ্যান্ড ইন স্ক্রিন, এখানে অর্থাৎ ভিডিওর শেষে যে আমরা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাই ওটাকে বলা হয় ইন স্ক্রিন, যে ভিডিওগুলো শো করে সেই ভিডিওটাই আমি এখন অ্যাড করব। এই অ্যাড করার জন্য অ্যাড বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে এরকম অপশন চলে আসবে। এখান থেকে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন 1 ভিডিও 1 সাবস্ক্রাইবার, তাহলে একটা ভিডিও এবং একটা সাবস্ক্রাইবার আসবে। একটু নিচের দিকে দেখুন, এখানে ক্লিক করে নিচের দিকে আসুন, দেখেন 1 প্লেলিস্ট 1 সাবস্ক্রাইবার 2 ভিডিওস, আপনি যেটা পছন্দ সেটা দেবেন। তো আমি চাচ্ছি যে 2 ভিডিও এটা দেবো, তাহলে এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এর উপরে ক্লিক করুন। এখন ক্লিক করার পরে এখানে দেখেন চুজ স্পেসিফিক ভিডিও, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি কোন ভিডিওটা দিতে চাচ্ছেন, তো আমি চাচ্ছি যে আমার এই ভিডিওটা মানুষ দেখুক, অর্থাৎ তাহলে এখানে ক্লিক করলাম। এখানে আবার ক্লিক করুন। ক্লিক করার পর আবার চুজ স্পেসিফিক ভিডিও, এর উপরে ক্লিক করুন। এখন দেখেন আপনি কোন ভিডিওটা পছন্দ হচ্ছে, মানে এই ভিডিওর সাথে মিলিয়ে রেখে আপনি একটা ভিডিও দিবেন। তো আমি ধরে নিলাম এই ভিডিওটা। দেওয়ার পরে 2টা ভিডিও সিলেক্ট করুন। এটা আপনার টেনে হেসে নিচে উপরে নিতে পারবেন, আপনি টেনে হেসে নিচে উপরে নিতে পারবেন, যেখানে মন চায় সেখানে দিতে পারবেন। তো আপাতত আমি এইভাবেই রাখলাম। রাখার পরে এই সেভ বাটনে ক্লিক করুন। তাহলে আমাদের ইন স্ক্রিন কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশন অ্যাড কার্ডস, অর্থাৎ আই কার্ড। আই কার্ড সেট করার জন্য অ্যাডের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি প্লেলিস্ট করবেন না ভিডিও করবেন না চ্যানেল করবেন, কোনটা আই কার্ড করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি যে আমার একটা প্লেলিস্ট অ্যাড করব। তাহলে এই প্লেলিস্টের প্লাসের আইকনে ক্লিক করুন। আমার চ্যানেলে সবগুলো প্লেলিস্ট এখানে শো করলো। এখান থেকে আমি যে প্লেলিস্টটা দেব সেই প্লেলিস্টের উপর ক্লিক করতে হবে। তো আমি এই প্লেলিস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কালো কালো আইকনটা, এখানে চাপ দিয়ে ধরে ডান দিকে এরকম নিয়ে আসুন, আপনি কোন জায়গায় রাখতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি যে এই পর্দায় এখানে এসে শো করুক, কার্ডটা শো করুক। উপরে এখানে টাইম দেখতে পারবেন 1 মিনিট 38 সেকেন্ড, এখানে টাইমটা দেখতে পারবেন। ওকে, এরপরে সেভ বাটনে ক্লিক করুন। ওকে, এখন নেক্সট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন ভিডিও এলিমেন্টস টিক মার্ক এসেছে, তার মানে আমার ভিডিও এলিমেন্টস কাজ কমপ্লিট। এখন এই চেক অপশনে চলে এসেছে, চেক অপশনে কাজ করতে হবে। কপিরাইট নো ইস্যু ফাউন্ড, এখানে কোনো কপিরাইট আসে নাই, এই যে টিক মার্ক। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক, 3টা অপশন। যেহেতু আমি এই ভিডিওটা আনলিস্টেড করে রাখবো, তাই এই যে আনলিস্টেডের উপরে মার্ক করলাম। করার পরে এখানে এসে সেভ বাটনে ক্লিক করুন। সেভ বাটনে ক্লিক করলে অটোমেটিকলি আমার ভিডিওটা চ্যানেলের ভিতরে আপলোড হয়ে যাবে আনলিস্টেড আকারে, এই যে আনলিস্টেড আকারে আপলোড হবে। এখন দেখুন, ওকে, এটা আমার ভিডিওর লিঙ্ক, এটা আপনি ফেসবুকে, টুইটারে যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন এই কপি লিঙ্কে ক্লিক করে। তো যাই হোক, আমি এখন শেয়ার করবো না, এটা ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর কন্টেন্টে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা হাউ টু লগিং মাই রুবি অ্যাপ, এই ভিডিওটা আমি এখন আপলোড করলাম। এখানে দেখতে পাচ্ছেন আনলিস্টেড, এটা যদি আপনি প্রাইভেট বা পাবলিক করতে চান এখানে ক্লিক করার পরে এই যে প্রাইভেট অথবা পাবলিকে ক্লিক করলেই ভিডিওটা প্রাইভেট অথবা পাবলিক হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।